আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 300 বছর চোখের পানি ছেড়ে কান্না করে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা গুনাহ করে নিজের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন, যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। এমন কোন আদম সন্তান নাই যে ভুল করে না, কিন্তু ভুল করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর কাছে তারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, তোমরা যদি জীবনে কোনো অন্যায় না করতে, গুনাহ না করতে, তোমাদেরকে মিটিয়ে দিয়ে আল্লাহ পাক এমন জাতি নিয়ে আসতেন যারা গুনাহ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে। কারণ কান্নাকাটি করা, নিজের গুনার জন্য অনুতপ্ত হওয়া আমলটি আল্লাহর কাছে বড়ই প্রিয়। আমরা যারা এখানে বসে আছি, আপনারা বলেন তো আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? আরো যদি বলেন, কম বেশি সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছা আমরা অনেক গুনাহ করেছি, ঠিক না? গুনাহের যদি দুর্গন্ধ থাকতো, এতগুলো মানুষ আমরা এখানে পাশাপাশি বসতে পারতাম না, যদি গুনার দুর্গন্ধ থাকতো। কিন্তু আল্লাহ পাক আমাদের উপর রহম করেছেন, আমাদের উপর দয়া করেছেন। আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে লুকিয়ে রেখে মানুষের সামনে আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলো কিয়ামতের দিনে লুকিয়ে রেখে সম্মানের সাথে আল্লাহ জান্নাত দান করে, জোরে বলেন আমিন। আমরা ভুল করেছি, আমরা ভুল করার পরে অনুতপ্ত হতে আমাদের কোনো অসুবিধা আছে? গুনাহকে মাফ করা একমাত্র মালিককে। আরো যদি বলুন, আপনি যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। মনে রাখবেন, বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শতবার মাগফিরাত কামনা করলেও আল্লাহ ততক্ষণ তাকে মাফ করবেন না, বান্দা যতক্ষণ তাকে ক্ষমা করে না দেবেন। এমনকি আপনি যত হজ করেন, উমরা করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, চোখের পানি ছাড়েন, বান্দার হক নষ্ট করে থাকেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে যারা শহীদ হয়েছে তাদের ফজিলতের বর্ণনা দিলেন।